মর্নিং, হ্যাপি সানডে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইল উইথ দেবজানি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে সকালে মোটামুটি কাজ করে এখন এসেছি নিত্য কাজ, যেটা বিছানা পরিষ্কার করা। ওই বিছানাকে পরিষ্কার করে এবার নিচে যাবো। আজকে একটা স্পেশাল রান্না হবে, সেটা হচ্ছে বিরিয়ানি আর চিকেন। কেন হবে সেটা তোমরা একটু বাদে জানতে হবে। যদিও রবিবার একটু স্পেশাল রান্না হবে, কিন্তু আজকে আমাদের বাড়িতে কারা আসবে সেটা একটু সারপ্রাইজ থাক। কাদের জন্য এত আয়োজন হচ্ছে, তো এখন বেশি বক বক না করে তাড়াতাড়ি করে কাজ করে নিই। তোমরা পুরো ব্লগ দিয়ে দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো। আজকে স্পেশাল রান্না বিরিয়ানি, সেটা আরম্ভ হয়ে গেছে। মা এদিকে রান্নাঘরে চলে এসেছে। এখন হচ্ছে বিরিয়ানির মূল আকর্ষণ হচ্ছে বেরেস্তা। তো এখন বেরেস্তা ভাজা হচ্ছে, কড়াতে তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচকুনো দিয়ে বেরেস্তা করে দেওয়া হচ্ছে। আর ওদিকে হচ্ছে যেহেতু আছে মাটন বিরিয়ানি হবে, তাই মাটনটাকে সিদ্ধ করতে দেওয়া আছে কুকারে। আর এদিকে বেরেস্তা রেডি। আর তো বেরেস্তাটাকে তুলে নিয়ে আর এখানে আরেকটু তেল আর ওতে গোটা গরম মশলা দিয়ে এখন রেখে দিল, আর একটু ঘি দিচ্ছে। এদিকে মাটনটাও সিদ্ধ হয়ে গেছে। মাটনটা সিদ্ধ এবার তুলে নিয়ে আলাদা করে তুলে নিয়ে এবার মাটনের স্টকটাকে রেখে দেওয়া হবে। আর ওদিকে দিয়ে দেওয়া হচ্ছে আলু। বিরিয়ানিতে আলু ছাড়া বিরিয়ানি তো ভাবাই যায় না। আর এখানে বোন এবার মাটনটাকে ম্যারিনেট করে রাখছে। আদা রসুন টমেটো দেয়নি, আদা রসুন পেঁয়াজের পেস্ট, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, টক দই, যেহেতু টক দই পড়েছে তাই টমেটোটা দেওয়া হয়নি, আর অবশ্যই বিরিয়ানি মশলা দিয়ে। আর মাটনটাকে তোমাদের হাতে সময় থাকলে একটু বেশি সময় ধরে ম্যারিনেট করে রাখবে। যেহেতু আমাদের সময়টা কম ছিল তাই বেশিক্ষণ আর ম্যারিনেট করে রাখা হয়নি, কিছুক্ষণ রেখে তারপরে এখন মাটনটাকে কড়াতে দিয়ে ভালো করে কষে নেওয়া হচ্ছে। তো মাটন কষার গন্ধটাই জাস্ট অসাধারণ। এবার দিয়ে দেওয়া হচ্ছে কিছুটা পরিমাণ লবণ, মানে স্বাদ মতো তোমরা লবণ দেবে। তো চলো মাটনটা হয়ে যাক, কতক্ষণে যে লেয়ারটা দেওয়া হবে সেটাই ভাবছি। তো মাটনটা এখানে একদম রেডি, তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর কালার এসছে। এবার মাটনটাকে রেখে দেওয়া হচ্ছে। আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে, সেই আলুগুলোকে নুন আর একটু ফুড কালার মাখিয়ে ভেজে নেওয়া হচ্ছে লাল লাল করে। আর তোমরা যদি ফুড কালার না ইউজ করো তাহলে তোমরা হলুদ গুঁড়ো ইউজ করতে পারো, একই হবে। তো একটু কালারটা ফুড কালারটা একটু দেখতে আর একটু ভালো হয়, এই যা। তো বিরিয়ানি প্রিপারেশান মোটামুটি রেডি, মানে লেয়ার দেওয়ার আগে পর্যন্ত যা যা প্রিপারেশান দরকার হয় সেগুলো সবই রেডি হয়ে গেছে। তো এবার সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এবার টেবিলে যাই, গিয়ে বিরিয়ানি লেয়ারটা দেওয়া হবে। আর এদিকে কড়াতে পেঁয়াজ দিয়ে যাচ্ছে, পেঁয়াজটা ততক্ষণ ভাজা হোক চিকেনে। আর ওদিকে চলো বিরিয়ানির মূল আকর্ষণ যেটা লেয়ার দেয়া, ওইটাই খুব সুন্দর লাগে দেখতে। চলো সেইটা তোমাদের সাথে শেয়ার করছি। তো বিরিয়ানির মূল আকর্ষণ যেটা সেটা হচ্ছে লেয়ার দেওয়া, সেইখানে চলে এসেছি আমরা। এখন দেওয়া হচ্ছে ঘি, দুধে মেশানো কেশর, মিঠা আতর, কেওড়া জল, গোলাপ জল দিয়ে গন্ধটাই জাস্ট আমি বেরোচ্ছে না, তোমাদের কী বলবো। আলু যেমন বিরিয়ানি দেয়, আলু, মাটন, একটুখানি পেঁয়াজ, বেরেস্তা, ধনে পাতা, কি সুন্দর দেখতে লাগছে দেখো। দিয়ে তিনটে না চারটে লেয়ার হবে। তার ওদিকে দমে বসানোর জন্য আমি ডেস্কিতে জল গরম বসিয়ে দিয়ে এসেছি। তো চলো, আর থাকতে পারছি না, জিভে জল চলে আসছে, কতক্ষণে যে হবেই। আজকে আমাদের বাড়িতে কে এসেছে দেখো, গোপু সোনা। কতটা ভাগ্য আমাদের, বুঝতে পারছো যে আজকে গোপু সোনা নিজে বেড়াতে এসেছে আমাদের বাড়িতে। হ্যাঁ, আজকে আমাদের বাড়িতে এসেছে গোপু সোনা আর ছোটো মামা, ছোটো মাইমা আর ভাই। তো গোপু সোনা সোয়েটার পরে এসেছিলো, যেহেতু শীতকাল ঠান্ডা লেগে যাবে,
এখন একটু গরম হচ্ছে বলে গোপুসোনা সোয়েটারটা খুলে এখন একটু সাজুগুজু করে দিচ্ছে। কি দারুণ দেখতে লাগছে দেখতে। আর এখানে মাইমা গোপুসোনাকে একটু সেবা দিচ্ছে। আজকে গোপুসোনার প্রসাদ আমরা সবাই পেয়েছি। দিনটাই না জাস্ট দারুণ কাটছে। আর এদিকে চিকেনটা একদম কমপ্লিট হয়ে গেছে। আর ওদিকে বিরিয়ানিটা এখন দমে হচ্ছে। তো চলো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। অনেক এনজয় করলাম। এবার গোপুসোনা বাড়ি যাওয়ার পালা। গোপুসোনাকে আবার সোয়েটার পরিয়ে একদম রেডি করে ফেলেছে। তো মাইমারা এখন বাড়ি যাচ্ছে। গুড ইভিনিং। তো আমাদের বাড়িতে আজকে এসেছিলো, তোমরা দেখলে, মামা, মাইমা, ভাই আর একজন নতুন অতিথি এসেছিলো গোপুসোনা। তো এইমাত্র সবাই বাড়ি চলে গেল। গোপুসোনাকেও মাইমা কৃষ্ণাটা সোয়েটার পরিয়ে পরিয়ে সব নিয়ে চলে গেল, বাড়ি নিয়ে গেল। আর তো মামারা এখন খেয়ে গেল চা আর বিস্কুট। আর এই আমি উপরে আসছি, আমার বর দিতে গেছে, গাড়ি করে স্টেশনে তুলে দিয়ে আসতে গেছে। এবেলা আর কিছু হবে না, বিরিয়ানি আছে অল্প আর মাংস আছে, হলে আলুর তরকারি হবে আর মুড়ি খাওয়া হবে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তাহলে যদি তোমাদের আমাকে ভালো লাগে তাহলে প্লিজ 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 লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর বিরিয়ানিটি কেমন হয়েছে অবশ্যই জানিও তোমরা।